নমস্কার, বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি এই লাউটা দিয়ে মশলাপাতি ছাড়া খুব সহজে একটা লাউয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে সকালবেলা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, রুটি দিয়েও খেতে খুব অসাধারণ লাগে, আর খাওয়াও খুব ভালো, কারণ মশলাপাতি থাকবে না, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে। তো রেসিপিটা আপনারা পুরো ভিডিওটাতে দেখতে হবেন, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার লাউগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব ছোট পিস করতে হবে না, এরকম সাইজে টুকরো করলেই হয়ে যাবে। সব লাউ কাটা হয়ে গেছে। কিছু ধনে পাতা কেটে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। এবার লাউগুলোকে ধুয়ে নিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করে নিতে হবে। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি। লাউগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এই লাউগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই লাউ বড়িটা আমি সাদা লাউ বটি করব, তার জন্য আমি হলুদ দেব না, কিন্তু হলুদ ছাড়া তো আমাদের মধ্যে খেতে নেই, তাই 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। এই লাউ বটির জন্য আমি 1 বাটি ডালের বড়ি নিয়েছি। এবার এই ডালের বড়িগুলো আমি ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে। এবার এই ডালের বড়িগুলো আমি লাউয়ের বটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছু কালো সর্ষে, এবার এর মধ্যে লাউ বড়িটা সম্বার দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে সোমবারের সেন্টটা থাকে। এবার 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কোচানো ধনেপাতা, আর ঝোলটা যাতে গাঢ় হয়, দেখুন এখন পাতলা পাতলা ঝোল রয়েছে, এই ঝোলটা যাতে গাঢ় হয় তার জন্য একটু চালের গুঁড়ো দিয়ে পিঠালি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো যদি ঘরে না থাকে একটু ময়দা বা আটা ছিটিয়ে দিলেও হবে। দেখুন বড়িটা বেশ ঘন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমরা লাউয়ের এই রেসিপিটাকে সাদা লাউ বটি বলি। আমাদের এই লাউয়ের সিজনে প্রায় দিনই সকালবেলায় ভাত খাওয়ার জন্য এই সাদা লাউ বটিটি আমরা করে থাকি। আপনারাও অবশ্যই বাড়িতে একবার করে খাবেন, খুব ভালো লাগবে।